আপু আপনি যদি একটু ডাউন হইতে নিচে নামতেন নাকাল দেবো না আগে জায়গায় থাকে ক্যামেরা ভালো লাগবে মানে সম্মান পাওয়া তো আনন্দ, সবার জন্য আনন্দের। মানে যে কোনো মুহূর্তে কোনো মানুষকে তার কাজের জন্য যখন স্বীকৃতি জানানো হয়, সম্মান জানানো হয়, সেটা ভালো অনুভূতি তৈরি করে। তবে আজকের এই পুরস্কারটা আমার কাছে খুবই বিশেষ, খুব বিশেষ এই জন্য যে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের 30 বছর, এবং আমি যখন আজকে গাড়ি থেকে নামছিলাম, যে মেকআপ আর্টিস্টরা দৌড়ে আমাকে উপরে নিয়ে যাবার জন্য এসেছে, ওরা আসলে ওদের প্রত্যেককে আমি পিচ্ছি দেখেছি। মানে আক্ষরিক অর্থে আমি তো 20 বছর থেকে কাজ করছি, তো আমি যখন কাজ শুরু করেছি ওরা সবাই পিচ্ছি, ছোট্ট। তো এবং উপরে যাবার পর আমি উপরেও বলছিলাম মনিরের কথা, যে মনিরের সাথে আমার প্রথম কাজ হয়েছিল আলফিয়া আহমেদের একটা নাটকের নাম ছিল আড্ডা। অপূর্ব, আমি, সজল ভাই, শিমু আপা আমরা অভিনয় করেছিলাম দীর্ঘদিন, মানে প্রায় 1.5-2 বছর শুটিং করেছি। তো আমার সেই পিচ্ছি পাচ্ছি ভাইয়েরা, ওরা সবাই এত বড় হয়ে গেছে, এত সুন্দর আয়োজন করেছে, এত বড় আয়োজন করছে, এবং আমাদেরকে শিল্পীদেরকে এভাবে এনে সম্মানিত করছে। আমার আনন্দে ভালোবাসায় আমার মনটা ভরে গেছে। আমি এই পুরস্কারটা আমার কাছে খুব বিশেষ, কারণ এটা আমার ভাইরা আমাকে এই পুরস্কারটা দিয়েছে, এই সম্মানটা দিয়েছে, এই জন্য এই পুরস্কারটা আমার কাছে বিশেষ। আমার অনেক অনেক শুভকামনা রইল আমার মেকআপ আর্টিস্ট ভাইদের জন্য। ওরা বেশিরভাগই আমার আসলে ছোট পিচ্ছি পাচ্ছি। আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, ধন্যবাদ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রত্যেকের জন্য, আমার প্রত্যেকটা পিচ্ছি পাচ্ছি ভাই। এগুলো আসলে তোমরা ঠিক করবা। কালকে ভাগ্য ভালো যে মানে রোমান আমার সাথে ছিল, নইলে তো আমি, ঘটনাটা কি মানে হাতে অ্যাওয়ার্ড, কালকে দেখা যাচ্ছে জায়গাটা কোথায়, সেটার টাইটেল হয়ে গেল, যে মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে। কি কথা রে ভাই, আমার কিছু বলার নাই, তোমরাই ভাবো, তোমরাই চিন্তা করো কি করবো, আমার কিচ্ছু বলার নেই। এই বিষয়গুলো আসলে এই যে বিড়ম্বনা কি আমি না, আপনার জন্য একটা বিড়ম্বনা, একটা প্রতিষ্ঠানের জন্য একটা বিড়ম্বনা, মানে সব মিলে এটাকে কি বলবো? হ্যাঁ, মানে আমি আসলে এই কথাটা আমি সবসময় বলি, শুধু বলার জন্য বলি না। আমি খুব বিশ্বাস করি আমরা যারা শিল্পী, অভিনয় কর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বা যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের সেই কাজটা দর্শকদের কাছে পৌঁছানোর প্রধান সেতু হচ্ছে গণমাধ্যম। সাংবাদিক ভাই বোনেরা, পত্রিকা, এখন মানে গণমাধ্যম, টেলিভিশন,